নববর্ষের নতুন সংখ্যা থেকে শুরু করে দেবসাহিত্য কুটিরে 30% ছাড়, তার সাথে দারুণ কিছু লেখা পাঠাবার সুযোগ, সব কিছু নিয়ে আজকের দারুণ একটি পর্ব হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে শুরু করি। নববর্ষে বিভিন্ন প্রকাশনী থেকেই নতুন বই আসবে এবং সেই তালিকাতে দেবসাহিত্য কুটিরও রয়েছে, আবার দ্বীপ প্রকাশনও রয়েছে। দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হতে চলেছে কমলেশ কুমারের নতুন রোমাঞ্চকর উপন্যাস সোনালি রিবন। তো দেখতেই পাচ্ছি যে একটু গ্যাংস্টার ধরনের কিছু লেখা হতে চলেছে, কারণ বন্দুক এবং ইত্যাদির ছাপ রয়েছে লেখাটার ওপরে দেখতে পাচ্ছি। আর আসছে শীঘ্রই নববর্ষ সংখ্যা হিসেবে এগুলো প্রকাশ পাবে। দ্বীপ প্রকাশনী থেকে একাধিক বই আসবে বলে দিয়েছে ওনারা, কারণ নতুন বছরে ওনাদের বেশ কিছু প্রজেক্ট অনহোল্ড রয়েছে আর কি। তো সেইগুলোকে আস্তে আস্তে রিলিজ করবেন ওনারা। তো অবশ্যই দেখা যাক কী কী বই আসছে। আর তার সাথে জানাই যে প্রত্যেকটা বই হার্ড কভার হতে চলেছে এবং দাম মোটামুটি 300 থেকে 350 টাকার মধ্যে হতে চলেছে। তো এই খবরটিও রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রচ্ছদ প্রকাশিত হলো আর্যা নতুন সংখ্যার। তো আর্যা নববর্ষ সংখ্যা 1431, যেটা নৈরিত প্রকাশনী থেকে আসছে। খুবই সুন্দর একটা প্রচ্ছদ, ঘরোয়া প্রচ্ছদ, একদম খুব ভালো লেগেছে। লেখক সূচিতে ফিচার অংশে আমি লিখছি, নববর্ষ এবং হালখাতার ইতিহাস নিয়ে ফিচারটাকে তুলে ধরেছি। এছাড়াও টপিকগুলোতে দেখুন কবিতা, অন্তমিল, অনুগল্প, পাঠ প্রতিক্রিয়া, অঙ্কন, রন্ধন, গৃহসজ্জার সমস্ত কিছু নিয়ে রয়েছে। তো একটা দারুণ পত্রিকা বলা যেতে পারে। সব কিছুকে সমন্বয় করে তৈরি করা হয়েছে। কিছুটা আমিও মানে নিজের কন্ট্রিবিউশন, নিজের প্ল্যানিংগুলো দেওয়ার চেষ্টা করেছি, পরিকল্পনাগুলো রাখার চেষ্টা করেছি যাতে আরও সুন্দর হয়ে ওঠে। তো কেমন লাগছে জানাবেন কমেন্টে। এবং আর্য নববর্ষ সংখ্যার যখন লেখা নেওয়া হচ্ছিল আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আপনারা লেখা পাঠান ইত্যাদি। তো অবশ্যই ভালো লাগছে যে পত্রিকাটি আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হয়ে প্রত্যেকের ঘরে পৌঁছে যাবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। নববর্ষ উপলক্ষে মিত্র ঘোষ থেকেও আসতে চলেছে নতুন একটি পত্রিকা। আপনারা সকলেই জানেন যে মিত্র ঘোষ থেকে কথা সাহিত্য নামক পত্রিকাটি প্রকাশিত হয়। দাম রাখা হয়েছে নববর্ষর বৈশাখী সংখ্যার 100 টাকা। জেনারেলি দাম কম হয়, 50 টাকা মতো হয়। তো প্রকাশিত হচ্ছে 1 মে 2024-এ। প্রবন্ধ থাকছে, বেশ কিছু উপন্যাস থাকছে দেখতে পাচ্ছি। গল্প জায়গাটা ইন্টারেস্ট রয়েছে, কারণ ইন্দ্রনীল সান্যাল থেকে শুরু করে রাজা ভট্টাচার্য, বেশ কিছু নাম দেখতে পাচ্ছি। সুকান্ত গঙ্গোপাধ্যায়েরও নাম লক্ষ্য করেছি। নাটক, ভ্রমণ, কবিতা, এছাড়াও অন্যান্য রেগুলার বিভাগগুলো তো থাকছেই। তো এই আপডেটটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই বৈশাখের প্রাককালে বেশ কিছু বৈশাখী সাহিত্য কিন্তু প্রকাশিত হবে, আর সেগুলো নিয়ে আমি আপডেট সবটাই দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। নতুন বছর আসছে, আর সেই কারণে একটা বড় ছাড়ের ঘোষণা করেছে দেবসাহিত্য কুটির, এবং এই ছাড়টি নিয়ে আপনি আপনাদের সাথে শেয়ার করব। 30 থেকে 60% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন বইয়ে, মানে ন্যূনতমই হচ্ছে 30%। ভাবুন তাহলে, একটা বিরাট ছাড়ের সুযোগ। এবং এই সময় আপনারা যে বিমল কুমার সমগ্র রয়েছে বা দেবসাহিত্য কুটিরের ভালো ভালো মোটা মোটা বইগুলো রয়েছে যেগুলোর দাম একটু বেশি, সেগুলোকে কিনে নিতে পারেন। আর শুধুমাত্র 30% নয়, বিভিন্ন ক্ষেত্রে 40, 50, এমনকি 60% পর্যন্ত ছাড়ের উল্লেখ এখানে করা রয়েছে। কাজেই আপনারা 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত দেবসাহিত্য কুটির আর নিউ বেঙ্গল প্রেসের বিভিন্ন বইয়ের ওপরে ছাড় পাচ্ছেন। ভিজিট করুন, ওনাদের যে ঠিকানা দেওয়া আছে দেখুন সামনে, তো সেখানে ভিজিট করে কিনে নিতে পারেন। না হলে যদি দূরে বাড়ি হয় একান্তই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, ওনাদেরকে আপনার ইনকনভিনিয়েন্সের কথা জানান যে এই সমস্যার জন্য যেতে পারছেন ইত্যাদি। ওনারা হোয়াটসঅ্যাপেও ব্যাপারটাকে সহানুভূতির সাথে দেখে কিছুটা ছাড়ের ব্যবস্থা করে দেন। তো সেই জায়গাটাও বলে রাখলাম। আপনারা এই কয়েকদিনের মধ্যে যদি যোগাযোগ করে উঠতে পারেন, ভালো ভালো বইয়ের কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। আর তার সাথে জানাই, যদি আপনার মনে হয় যে একটি ভিডিও দরকার দেবসাহিত্য কুটিরের বিভিন্ন ভালো ভালো বইগুলোকে নিয়ে রেকমেন্ডেশন ভিডিও, তাহলে আমাকে কমেন্টে একটু জানাবেন। আমি তাহলে নেক্সট 2-1টা ভিডিওর মধ্যে সেটাকে তৈরি করে আপনার সামনে তুলে ধরবো। তাহলে বই কিনতে গিয়ে দেবসাহিত্য কুটিরের সুবিধা হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর রয়েছে প্রতিভাস থেকে ছাড়। প্রতিভাসের ছাড়টা আমি গতদিনই আলোচনা করেছিলাম। অনলাইন এবং অফলাইনে 30% ছাড় পাওয়া যাচ্ছে। আর 29শে মার্চ গুড ফ্রাইডেতে বই ঘর খোলা রয়েছে, আপনারা ভিজিট করতে পারেন। তো যারা দূরে বাড়ি যেতে পারছেন না, তারা নিচে কোনার দিকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রতিভাস থেকে বই অর্ডার দিয়ে নিতে পারেন। গত পর্বে আরও ডিটেল আলোচনা করেছি বলে এই পর্বে আর বেশিক্ষণ আলোচনা করছি না। পরের সেগমেন্টে এগিয়ে যাই। এর পরের সেগমেন্ট রয়েছে সিনেমা বা অডিও স্টোরি নিয়ে। তো অডিও স্টোরি নিয়ে খবর আজকে রয়েছে।
প্রথম খবরটি রয়েছে গপ্পমিরের ঠেক থেকে। গপ্পমিরের ঠেকে আসতে চলেছে তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের লুল্লু। মূলত এই গল্পটা ছোট বড় সকলেরই ভালো লাগবে, মজার একটি গল্প। লুল্লু হচ্ছে একটা ভূতের নাম আর কি, এবং এই বইটি মূলত পত্রভারতী থেকে প্রকাশিত একটি বই। আপনারা যারা চাইছেন লেখাটিকে পড়তে তাদের জন্য পত্রভারতীতে আপনারা যে ওয়েবসাইটটি আছে সেখানে ভিজিট করতে পারেন, দেখতে পারেন। আমি প্রচ্ছদটি ছবিও দিয়ে দিলাম। কমিক্স আকারেও কিন্তু লুল্লু রয়েছে, সেটাও জানিয়ে দিলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। 30শে মার্চ শনিবারে লুল্লু শোনার পর রবিবারে 31শে মার্চ ব্যোমকেশ গল্প নিয়ে হাজির থাকছে সানডে সাসপেন্স। গল্প কোনটা হতে চলেছে তা জানতে পারিনি, আপনারা যদি কেউ জেনে থাকেন নিচে কমেন্টে জানাবেন। তো এটাও একটা বড় খবর, ব্যোমকেশের গল্প শুনতে আমরা সবসময় আগ্রহী। তো খুব ভালো কাটতে চলেছে মার্চের শেষ সময়টা। এগিয়ে যাচ্ছি পরের দিকে। এরপর আসছি লেখালেখি নিয়ে। তো লেখালেখির সুযোগ রয়েছে, আপনারা চাইলে এই যে লেখালেখি মুক্ত চিন্তার উন্মুক্ত মাধ্যম রয়েছে ওয়েবজিন, অর্থাৎ এটা একটা অনলাইন পত্রিকা, সেখানে লেখা পাঠাতে পারেন। যে কোনো বিভাগে লেখা পাঠাবেন, শব্দ সংখ্যারও কোনো বাধ্যবাধকতা নেই যেহেতু অনলাইন পত্রিকা। 31শে মার্চ লাস্ট ডেট। ইমেলটা রয়েছে এখানে, আপনারা অবশ্যই এই ইমেলে আপনার পছন্দের লেখাটিকে, সেটা ফিচার হোক, অনুগল্প হোক, কবিতা হোক, যা খুশি পাঠাতে পারেন। এরপর রয়েছে তারারা নববর্ষ সংখ্যার একটি লেখার সুযোগ। তো 1431-এর তারারা নববর্ষ সংখ্যাতে গল্প প্রবন্ধ 2000 শব্দের মধ্যে পাঠাতে পারেন। এছাড়াও অন্যান্য দেখুন বিষয়গুলো নিয়ে পাঠাবেন, তার ঠিকানা, ওয়েবসাইট সবটা দেওয়া আছে। 10 এপ্রিল যেহেতু লাস্ট ডেট, তাই হাতে কিছুটা সময় কিন্তু আপনারা পাচ্ছেন, তো অবশ্যই দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা থ্রিলার নিয়ে লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য একটা বড় সুযোগ রয়েছে। অভিযান পাবলিশার্স, বিখ্যাত পাবলিশার্স এরা। তো অভিযান পাবলিশার্স থেকে নেওয়া হচ্ছে লেখা থ্রিলারের উপরে। থ্রিলার অভিযান 4 নাম দেওয়া হয়েছে। থ্রিলার অভিযান 1, 2, 3-এর তুমুল সাফল্যের পরে থ্রিলার অভিযান 4 নিয়ে গল্প সংকলন হতে চলেছে। নতুন গল্প, মৌলিক গল্প আপনি লেখা পাঠাতে পারেন। 3000 থেকে 3500 শব্দের মধ্যে লিখিত থ্রিলারটাকে আপনার যে ইমেলটা রয়েছে এখানে, সেখানে পাঠিয়ে দেবেন 15 জুনের মধ্যে, এবং সিলেক্টেড হলে লেখক সাম্মানিকও দেওয়া হবে, আবার সৌজন্য কপিও দিতে হবে। তো অবশ্যই ভালো জায়গা, এবং যারা লিখতে পারেন থ্রিলার, আমি একদমই থ্রিলার ভালো লিখি না, তো যারা লিখতে পারেন তারা তো অবশ্যই লেখা দিতেই পারেন। তো দেখতেই পারেন, এটা আপনাদের জন্য থাকলো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। লেখালেখি দেওয়ার সুযোগ রয়েছে সর্বভূতেষু নামক পত্রিকাতেও। উৎসব সংখ্যা 1431-এর এই পত্রিকা খুবই বিখ্যাত একটা পত্রিকা। তো আপনারা গল্প, প্রবন্ধ, বড় গল্প যে কোনো বিষয়ে লিখতে পারেন। 14 এপ্রিলের মধ্যে যাই লিখুন না কেন পাঠিয়ে দেবেন এই যে ইমেলটা রয়েছে সেখানে। যদি ডিটেলে জানতে হয় তাহলে যোগাযোগের জন্য বেশ কিছু নাম্বারও দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, তো সেখানেও কথা বলতে পারেন। আর অবশ্যই ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন এগুলোর ওপরে টপিকটা যেন হয়, ভালো করে পড়ে নেবেন এই রুলসগুলো, তারপরে লেখা দেবেন, তাহলে সুবিধা হবে। না হলে অনেক সময় ক্যান্সেল আউটও হয়ে যায়। তো উৎসব সংখ্যা 1431-এর সৌজন্য কপি এবং অন্যান্য বিষয় সবই কিন্তু সর্বশেষে প্রদান করেন। তো অবশ্যই দেখতে পারেন আপনারা যারা লেখা দিতে আগ্রহ প্রকাশ করছেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগলো জানাবেন নিচে কমেন্টে, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।